আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা মূলত বৃহস্পতিবার অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি, প্রায় 1টার সময়। তো দুপুর 1টায় কেন ভিডিও শুরু করেছি তার বিশেষ একটি কারণ ছিল। মাত্রই বাহির থেকে এসেছি, ফ্রেশন আপ হয়ে চা বানাবো, ওই মুহূর্তে দেখি যে চা পাতা শেষ হয়ে গিয়েছে, গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছে। তো সেগুলো আবার রিফিল করে নিলাম। আর সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছুই খাওয়া হয়নি। তো প্রথমে চা খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল। সকালে মূলত যখন আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছিল, তারপরে একটু অলস সময় কাটাচ্ছিলাম, শুয়ে বসেছিলাম, এমন একটা বিষয় ছিল। হঠাৎ করে 10টার দিকে আমার ভাবি আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার মা নাকি তার অফিসে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। তো প্রথমেই এইটা শুনে না একটু ধাক্কার মতো লেগেছিল। যে কোনো সন্তানের কাছেই কিন্তু তার বাবা মায়ের অসুস্থতাটা খুবই অস্বস্তিকর এবং অস্থিরতম খবর। তো যখন শুনেছি তখন না আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই আম্মুর অফিসে। তো আমি, ভাইয়া আর আমার আব্বু, তো আমরা 3জন চলে গেলাম মায়ের অফিসে। অনেকটাই বলতে গেলে এই বিষয়টার সাথে আমরা অভ্যস্ত। আমার মায়ের হাই ব্লাড প্রেশার রয়েছে, সাথে ডায়াবেটিক্স অত্যাধিক মাত্রায় রয়েছে। তো প্রায়শই তিনি অফিসে এবং বাসাতেও দেখা যায় যে প্রচণ্ড রকমের শরীর খারাপ হয়ে যায়। তো বাসায় তো ভাইয়া ভাবি থাকে, আমি নিজেও আছি, একই বিল্ডিংয়ে আমি আর আমার ভাই থাকি। তো অফিসে প্রায়শই এমন হয় যে প্রায় সময়ই অফিসের যে কলিগ রয়েছে সবাই এত বেশি পরিচিত আর এত ভালো, তো তারা আমাদের ফোন দেয় এবং আমরা যাই। তো এই বিষয়টা নর্মাল হলেও না, হঠাৎ করে মা অসুস্থ, সেন্সলেস হয়ে গিয়েছে, এই জিনিসটা শুনলে ধাক্কা লাগবে যে কোনো সন্তানের। তো খুব খারাপ লাগছিল। সেই অবস্থাতেই কোনো মতে অস্থিরভাবে গিয়েছি। তো বাসায় ফিরেছি 1টার দিকে, ফিরে তো চা খেয়ে নিলাম। খেয়ে আমার কাছে মনে হলো যে বেডশিটটা একটু চেঞ্জ করি, ভালো লাগছিল না, কেমন অস্থির লাগছিল। তো বেডশিটটা চেঞ্জ করে আর দেরি করিনি, ভাবলাম যে চাদরটা মেশিনে দিয়ে দেই, আগেরও একটা চাদর রয়েছে, তো সেগুলো কাঁচা হয়ে যাবে, পাশাপাশি যে আমি অন্যান্য যে কাজগুলো সেগুলোও করে নিতে পারবো। কাপড়গুলো যখন মেশিনে দিচ্ছিলাম তখন মনে হলো যে আমাদের যে ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য যেগুলো আমরা মূলত কাচবো সেগুলো একটি ঝুড়িতে রাখা, তো সেখানে অনেক বেশি কাপড় জমে গিয়েছে। তো এটাই চিন্তা করছিলাম যে আজকে 2টো চাদর দিয়ে দেই, পরবর্তীতে দেখা যাবে যে ধীরে ধীরে আরও যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ধোয়ার কাজগুলো করব। তো মেশিনে তো কাপড় দিয়ে দিয়েছি, তার ফাঁকে ফাঁকে আমি ঝাড় দেওয়ার কাজ, পরিষ্কার করার কাজগুলো করে এখন দেখছি আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। নর্মালি হয় কি যে ওষুধ আমার কন্টিনিউ আছে বলে সকালের খাবারটা অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়, তো সেটা না অভ্যাস হয়ে গিয়েছে। তো এখন আবার যেহেতু আজকে সকালে কিছু তেমন খাইনি, তো ক্ষুধা লেগে গিয়েছিল। তো বাসা থেকেই আবার আমার খাবারটা দিয়ে দিয়েছিল, বেগুন ভাজাটার সাথে ভাতটা এনেছি বলে ভাতটা একদম কালারফুল হয়ে গিয়েছে, দেখে না কেমন যেন অদ্ভুত লাগছিল। তো যাই হোক, রান্না বান্নার পার্ট ছিল না, খাবার দিয়ে দিয়েছিল মায়ের বাসা থেকে, তো ওখান থেকেই নিয়ে এসেছি। বেগুন ভাজা ছিল, শাক ছিল, শাকটার নাম যেন কি আমি ভুলে গিয়েছি, তবে খেতে দুর্দান্ত ভালো হয়েছিল। আমার না শাক জাতীয় জিনিস প্রচণ্ড ভালো লাগে, এটা আমি রিসেন্ট অবজার্ভ করলাম যে আমি শাক প্রচণ্ড ভালো ইদানিং খাচ্ছি এবং বেশ আনন্দ সহকারে ভালো লাগার সাথে খাচ্ছি। আর পাশে ছিল এটা হাঁসের গোস্ত। প্রথমে আমি যখন খেয়েছি আমি ভেবেছিলাম যে এটা খাসি মুরগি, কিন্তু প্রথমে 2-1 টুকরা খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, এটাকে তো খাসি মুরগি না, এটা নিশ্চয়ই হাঁসের গোস্ত। তো খাবার নিয়ে এত বেশি মগ্ন ছিলাম কিংবা অন্য মনস্ক ছিলাম, যেটাই হোক, খাওয়ার সময় বুঝতে পারিনি, খাওয়ার অনেকটা পরে যে মানুষও বুঝতে পারে আসলে এতটা অমনোযোগী মানুষ হতে পারে। অনেকটাই রিল্যাক্স মুডে ছিলাম, এসে জাস্ট টুকিটাকি সংসারের কাজ করেছি, রান্নাবান্না ছিল না, রেডিমেড খাবারটা পেলাম। তো খেয়ে 2-3 পিস খেয়ে মনে হলো যে না, ভালোই লাগছে, তো পুরোপুরি গোস্তটাই নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো খেয়েছিলাম, খাবারটাও ভালো ছিল। তো খাওয়া দাবার পরে দেরি করিনি, কাপড়টা যেহেতু ধোয়া হয়ে গিয়েছিল মেশিন থেকে তুলে আমি বারান্দায় দিয়ে দিব, কারণ অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে। বাসায় এসেছিলামই দুপুর ঠিক 1টার সময়,
তো সব কাজ টুকিটাকি করে খাবার দাবার সারতে সারতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এখন যদি না দিয়ে দিই এই কাপড়গুলো আর কখন শুকাবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে আমার বাসাটা হচ্ছে একদম চিপা চাপার মধ্যে, 2টা বিল্ডিংয়ের চিপার মধ্যে আমার বাসাটা পড়েছে, আর বারান্দাটা পড়েছে একদম চিপা চাপার মধ্যে। তো ওই রকম যে পর্যাপ্ত রোদ আসা তো দূরের কথা, খুব বেশি উজ্জ্বল আলোও নেই, তবে যা আছে তার মধ্যেই চালিয়ে নিতে হয়, সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আর এই তো দিয়ে দিলাম বাহিরে, এখনও আলো যথেষ্ট রয়েছে, তো মেলে দেই, এটা শুকিয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই তো মাগরিবের আজান দিয়ে দিবে। মাগরিবের পর মূলত আমি হাঁটতে যাই, তো হাঁটটা প্রতিদিন আমাকে 1 ঘন্টা রাখতেই হয় সময়। তো হাঁটাহাঁটি করে যখন বাসায় ফিরছিলাম তখন ভাতিজিকে আবার নিয়ে এসেছি তাদের বাসা থেকে। একই বিল্ডিংয়ে বাসা হওয়ার সুবিধা, আর এই পেয়ারাটা ভাতিজার কাছ থেকে নিয়ে এসেছি। আর আমি আর ভাতিজি বাসায় যাচ্ছিলাম, তো বরাবরের মতো আমরা দুজন থাকলে আসলে অনেক বেশি মজা করি। ভাতিজি তো আমার কাছে বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক আমাদের, এমন একটা মনে হয় আমার বয়সটা যে বেশি, ওর থেকে আমি কত বড় ঘুণাক্ষরেও সেটা মনে থাকে না, ভুলেই যাই। তো বাসায় আসার পর হেঁটে টেটে মনে হচ্ছে যে প্রচণ্ড মাথা ব্যথা করছিল কেন জানি। তো আমি কফি খাবো, তো ভাতিজি বলছিল যে ও নাকি প্রায় 1 বছর হয়ে গিয়েছে কফি খায় না, তো ও একটু কফি খেতে চায়। তো ভাবলাম যে একেবারেই না করলে মন খারাপ করবে, ছোট মানুষ যেহেতু একদম অল্প করে ওকে কফি দেই, যাতে টেস্টও করা হয় আর তেমন কোনো সমস্যাও না হয়। কারণ চা কফিটা ছোটো কাল থেকেই আসলে অভ্যস্ত হওয়াটা ভালো না। আমি নিজে একজন ভুক্তভোগী, ছোটোবেলায় অভ্যাস করে ফেলেছি, এখন আর সেটা ছাড়তে পারছি না কোনোভাবেই। তো যাই হোক, সেটার জন্য রিগ্রেট করি কেন একেবারেই ছেড়ে ফেলতে পারছি না। তবে আফসোস নেই, অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি, এইটাই অনেক বড় কথা, কিছুটা হলেও তো পেরেছি। আমার ভিডিওর এই মুহূর্তে যারা আমাকে এখনও দেখছেন বা শুনছেন তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো পরামর্শমূলক কোনো কথা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। তো কফি যেহেতু রেডি হয়ে গিয়েছে, আমি আর ভাতিজি এখন এটাকে উপভোগ করব। আর চা কফি উপভোগ করার পাশাপাশি তারপর অনেকটা সময় চলে গিয়েছে, এখন যে ক্লিপসটুকু দেখছেন এটা রাত 12টা বাজলেই আমার হাজব্যান্ডের অনেক কিছু বানিয়ে আমাদের খাওয়াতে ইচ্ছা করে। তো যাই হোক, হাজব্যান্ডের বানানো জিনিস খেতে খেতেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।